এখানে একটা মোস্ট ইম্পর্টেন্ট ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে ডিক্সট্রাস অ্যালগরিদম নেগেটিভ এজের ক্ষেত্রে কাজ করলেও করতে পারে, নাও করতে পারে। লাইক হচ্ছে আমাদের কাছে এই একটা গ্রাফ রয়েছে, এই একটা গ্রাফ। তো এই গ্রাফের মধ্যে যদি আমরা দেখি ওয়েট হচ্ছে একটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি নেগেটিভ রয়েছে, তাই না? তো এটার ক্ষেত্রে দেখা যাক কি হয় কাহিনী। তো ইনিশিয়ালি হচ্ছে আমরা যদি এখানে ডিক্সট্রাস অ্যালগরিদম অ্যাপ্লাই করি, ফার্স্ট স্টেজে হচ্ছে আমাদের সোর্স ধরলাম হচ্ছে 1 কে, তো এটার ক্ষেত্রে আসার আমাদের কস্ট হচ্ছে 0, বাকিগুলো সব হচ্ছে ইনফিনিটি, তাই না? এবং হচ্ছে 0 কাকে কাকে রিলেস করতে পারে, 2 কে এবং 4 কে। তো যদি রিল্যাক্স করে তো 0 + 3 লেস দেন ইনফিনিটি, ইয়েস আপডেট। 0 + 5 লেস দেন ইনফিনিটি, ইয়েস আপডেট। আপডেট করলাম আমরা। তো নেক্সট মিনিমাম কে, নেক্সট মিনিমাম হচ্ছে আমাদের 3। 1 কে তো আমরা অলরেডি সিলেক্ট করেই ফেলেছি, তো 1 কে আমাদের আর দেখার সুযোগ নেই, কারণ হচ্ছে 0 হচ্ছে মিনিমাম ছিল, সেটা আমরা সিলেক্ট করে ফেলেছি। তো এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যেটা, একবার যদি কাউকে অ্যাজ মিনিমাম আপনি কনসিডার করেন, সেক্ষেত্রে তাকে আর চেঞ্জ করার কিন্তু কোনো সুযোগ নেই। এটাই আমাদের গ্রিডি অ্যাপ্রোচ বলছে, যে একবার কাউকে যদি আপনি সিলেক্ট করে ফেলেন বা একটা সমাধান বা একটা অপটিমাল চয়েস যদি আপনি নিয়ে নেন, সেটা আর ঠিক করার বা সেদিকে আর যাওয়ার কিন্তু কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে অ্যাজ 0 আমরা কনসিডার করে হচ্ছে যেটা রিল্যাক্স করলাম। নেক্সট হচ্ছে আমরা 2 কে নিলাম, এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3 হচ্ছে সব থেকে বেশি মিনিমাম, তো 3 কে হচ্ছে আমরা মিনিমাম হিসেবে সিলেক্ট করলাম। তো 3 2 কাকে হচ্ছে আমাদের রিল্যাক্স করতে পারে। 2 এর ক্ষেত্রে যদি আমরা দেখি 2 কাউকে কিন্তু রিল্যাক্স করতে পারছে না, কারণ আউটগোয়িং কোনো এজই নেই, তাই না? তো নেক্সট যেহেতু হচ্ছে 2 কাউকে রিল্যাক্স করতে পারছে না, তো আমাদের নেক্সট স্টেজে যেতে হবে। তো নেক্সট স্টেজে যদি আমরা যাই, তো মিনিমাম কে রয়েছে 5 আর ইনফিনিটির মধ্যে অফকোর্স 5। তো 5 কে অ্যাজ মিনিমাম আমরা কনসিডার করব, এবং একবার যদি আমরা একে মিনিমাম হিসেবে কনসিডার করি, এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারবো না, তাই না? এটাই হচ্ছে ফ্যাক্ট গ্রিডি অ্যাপ্রোচের ক্ষেত্রে, বা ডিক্সট্রাস অ্যালগরিদম এটাই বলছে। তো এখন 4 কে অ্যাজ মিনিমাম আমরা কনসিডার করলাম। তো 4 কাউকে কি রিল্যাক্স করতে পারে? ইয়েস, 4 রিল্যাক্স করতে পারে হচ্ছে 3 কে। 5 + 2 7 লেস দেন ইনফিনিটি, ইয়েস রিল্যাক্স করে আমরা আপডেট করে দিলাম। তো এখন নেক্সট আমাদের মিনিমাম কে, এখন হাতে অপশন একটাই রয়েছে 3, হুইচ ইজ 7 হচ্ছে আমাদের কস্ট, মানে হচ্ছে নেক্সট কাকে আমরা সিলেক্ট করব, 3 ভার্টেক্স কে আমরা সিলেক্ট করব। তো এখন 3 ভার্টেক্স কাকে রিল্যাক্স করতে পারে? 3 ভার্টেক্স রিল্যাক্স করতে পারে হচ্ছে 2 নোড কে, তাই না? তো এখন যেটা হচ্ছে ফ্যাক্ট, 2 নোডের মধ্যে যে আমরা 3 পেয়েছিলাম কস্ট, এটাকে কিন্তু আমরা অ্যাজ মিনিমাম কনসিডার করে ফেলেছি। যেহেতু একে আমরা অ্যাজ মিনিমাম কনসিডার করে ফেলেছি, তার মানে এর থেকে বেশি মিনিমাম হওয়ার পসিবল না, তো তাকে আমরা আর সেকেন্ড টাইম কনসিডার করতে পারবো না। এটাই বলছে আমাদের ডিক্সট্রাস অ্যালগরিদম। বাট এখন যদি তারপর যদি আমরা একটুখানি চেক করি, ধরলাম যদি দেখি যে কি হয়, ধরলাম হচ্ছে 3 আমাদের 2 কে হচ্ছে রিল্যাক্স করতে পারে। যদি রিল্যাক্স করতো 7 + -3, হুইচ মিনস 7 - 3 হুইচ ইজ 4, এবং এখানে আছে 3, তার মানে হচ্ছে ওকে। যদিও হচ্ছে আমাদের এখানে কোনো সমস্যা হচ্ছে না, কারণ কি, কারণ হচ্ছে আমাদের যদি আমরা কনসিডার করিও, তারপর হচ্ছে আমরা মিনিমামটাই নিয়েছি, এক্ষেত্রে কোনো ঝামেলা হচ্ছে না। তো হ্যাঁ, এই গ্রাফের ক্ষেত্রে কাজ করছে। এই গ্রাফে হচ্ছে আমাদের নেগেটিভ একটা ওয়েট রয়েছে, নেগেটিভ ওয়েটের একটা এজ রয়েছে, তারপর হচ্ছে কাজ করছে। বাট এমন যদি আমরা দেখি, সে হচ্ছে আমরা আরেকবার একটা গ্রাফ নেই, সে এই গ্রাফ 1 2 4, সেম গ্রাফে আমরা নিচ্ছি আরেকবার 3, এবং হচ্ছে এটা খেতে দিলাম হচ্ছে আমরা 3, এটা খেতে দিলাম হচ্ছে আমরা 5, এটা খেতে দিলাম আমরা 2, এবং এখানে দিলাম হচ্ছে -10। সেম এক্সাম্পল, জাস্ট একটা ওয়েটেড এজ আমরা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিয়ে এখন যদি আমরা দেখি যে এটার ক্ষেত্রে আমাদের ডিক্সট্রাস অ্যালগরিদম ঠিকঠাক মতো কাজ করে কি করে না। দেখে ইনিশিয়ালি হচ্ছে আমরা এটাকে সোর্স হিসেবে ধরলাম 0, বাকিগুলো ইনফিনিটি। আশা করছি এতক্ষণ আপনার কাহিনী বোঝা হয়ে গিয়েছে। তো এটা হবে 0 + 3, আপনার এটাকে যেহেতু মিনিমাম হিসেবে আমরা সিলেক্ট করে নিচ্ছি, তো 0 + 3 মিনস 3 আপডেট। এটা হচ্ছে 0 + 5 5 আপডেট। তো মিনিমাম নেক্সট মিনিমাম কে 3 হচ্ছে নেক্সট মিনিমাম, তো এটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো 2 থেকে আউটগোয়িং কোনো এজ নেই, তো নেক্সট মিনিমাম কে 5, এটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। 5 হচ্ছে 3 কে এখানে রিল্যাক্স করতে পারে, তো 3 কে যদি রিল্যাক্স করে 5 + 2 7 হবে। তো নেক্সট মিনিমাম কে 7 কে হচ্ছে আমরা সিলেক্ট করে নিব। এখন হচ্ছে ফ্যাক্ট, 2 কে কিন্তু আর আমরা আপডেট করতে পারছি না এখানে, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যে একবার হচ্ছে আমরা 2 নোডের কস্ট, যেটা হচ্ছে আমাদের 3, এটাকে অ্যাজ মিনিমাম আমরা কনসিডার করে ফেলেছি, এরপরে সেটাকে কিন্তু আমরা আপডেট করতে পারবো না। তো এখন এক্ষেত্রে আপডেট আমরা করে নিই,
তারপরেও কোনো ঝামেলা হয়নি, কারণ 7-3 যদিও একটা রিচ করা একটা পাথ ছিল, তারপরে হচ্ছে আমাদের এটা বেশি আসছিল, যার জন্য হচ্ছে আমরা ওকে আমাদের গ্রাফ ঠিকঠাক অ্যান্সার দিচ্ছিল। বাট এটা ক্ষেত্রে যদি আপনি দেখেন 7-10 কত, -3, তো এখানে -3 হওয়ার কথা ছিল, বাট এখানে আছে কত 3, মানে হচ্ছে আমরা 1 থেকে 2 তে যদি ডিরেক্টলি যাই কস্ট পড়ছে কত 3 পড়ছে কস্ট। বাট এমন যদি হতো আমরা 1 থেকে 4 এ যেতাম, 4 থেকে 3 এ যেতাম, দেন হচ্ছে আমরা 2 তে যেতাম, তাহলে কস্ট পড়ছে কত -3 কস্ট পড়ছে 2 তে আসার কস্ট, তাই না? তো এখানে কোনটা রাইট? অফকোর্স এইটা রাইট, বাট আমাদের ডিক্সট্রাস অ্যালগরিদম কিন্তু অ্যান্সার দিবে হচ্ছে 3, কারণ হচ্ছে আমাদের এখানে এই 3 কে অ্যাজ মিনিমাম একবার কনসিডার করে ফেলেছে, যার জন্য সে দ্বিতীয়বার হচ্ছে এটাকে আর কোনো ধরাধরি করবে না, কারণ হচ্ছে এটাকে একবার মিনিমাম কনসিডার করা হয়ে গিয়েছে। তো এই ক্ষেত্রে হচ্ছে ডিক্সট্রাস অ্যালগরিদম রং অ্যান্সার প্রোভাইড করবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের ডিক্সট্রাস অ্যালগরিদম বা গ্রিডি অ্যাপ্রোচ হচ্ছে নেগেটিভ ওয়েটেড এজের ক্ষেত্রে হচ্ছে ফেইল হয়ে যাচ্ছে। তো এটার ঠিক করার জন্য আমাদের বেলম্যান ফোর্ড একটা অ্যালগরিদম রয়েছে, যেটা আমরা দেখবো হচ্ছে ডাইনামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে। ডাইনামিক প্রোগ্রামিং এর ক্ষেত্রে বেলম্যান ফোর্ড অ্যালগরিদম দেখলে সেই যে আমাদের ডিসঅ্যাডভান্টেজ নেগেটিভ ওয়েটেড এজের ক্ষেত্রে হচ্ছে আমাদের গ্রিডি অ্যাপ্রোচ বা হচ্ছে ডিক্সট্রাস অ্যালগরিদম ফেল হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে হচ্ছে কি অ্যাপ্রোচ হয় বা কিভাবে কি কাজ হয় সেক্ষেত্রে আমরা দেখতে পারবো। তো সেই লেকচার ভিডিওগুলো পাওয়ার জন্য এবং নেক্সট লেকচার ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবং আজকের লেকচার ভিডিওর সব টপিক যদি আপনি বুঝতে পারেন ঠিকঠাক মতো, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।